আজকে দুপুরের জন্য বানাবো লাল লাল ঝাল ঝাল করে ডিমের কষা, আর সাথে তোমাদের সাথে আমার মনের কিছু কথা ভাগ করে নেব। আগে স্নানটা করে আমার ছানাগুলোকে একটু খাবার দিয়ে দিই, নাহলে যে মনটা বড় খারাপ লাগে, কোনো কিছুতেই মন বসতে চায় না। আমাদের 3বার ঠাকুরকে ভোগ দিতে হয়। আমার দিদি শাশুড়ির সময় থেকেই কিন্তু ওই 3বার ভোগ দেওয়ার নিয়মটা চলে আসছে। আমার শাশুড়িও দিতেন, তাই আমিও এখন কিন্তু 3বারই ভোগ দিই। তো প্রথমে বাল্যভোগটা বাবাই অন্য দিন দিয়ে দেয়, আজকে আমি বাবাকে বললাম যে না আমিই দেবো। তাই জন্য সকাল সকাল স্নানটা করে আগে ঠাকুর পুজোটা করে নিলাম। আমার বিয়ের 8 মাসের মাথায় আমার শাশুড়ি গত হয়, আর আমাকে বিয়ের পর থেকে ঠিক একটা বাচ্চা মেয়েকে যেভাবে ট্রিট করা হয় বাড়িতে, ঠিক সেরকমভাবেই রাখতো। আমাকে বাড়ির কোনো কাজই করতে দিত না, আমার বলতে কোনো দ্বিধা নেই। সে আজকে উপরে চলে গেছে, আমাকে এক গ্লাস জল গড়িয়েও খেতে দিত না। ঠিক একটা বাচ্চা মেয়েকে যেভাবে ঘরের মেয়েকে রাখে, ঠিক সেভাবেই আমাকে রাখতো। আর বিয়ের ঠিক 2 মাসের মাথাতেই আমি যেহেতু ভুবনেশ্বর চলে আসি, আমি কোনোরকমভাবে কোনো নিয়মকানুনই কিন্তু সেগুলো জানি না। আমার শাশুড়ির মৃত্যুর পর আমরা সবাই, মানে আমার শ্বশুরকে নিয়ে আমরা ভুবনেশ্বর চলে আসি। তখন গোপালদেরকেও কিন্তু নিয়ে চলে এসেছিলাম। তখন বাবাকে জিজ্ঞাসা করলাম যে আমি কিভাবে ঠাকুর সেবা করব। তো বাবা কিন্তু আমার উপরে কোনো নিয়মভার চাপিয়ে দেয়নি। বাবা বলল, তোমার অন্তরের ভক্তি থেকে তোমার যেটুকু মনে হবে তুমি সেটুকুই করো, আমি জানি তুমি ঠিক পারবে। তাই আমি বাড়িতে প্রত্যেকদিন নিত্য পুজো হিসেবে 3বার পুজোটা করার চেষ্টা করি। এই কাজে কিন্তু বাবা আমাকে প্রচুর হেল্প করে। মানে যেহেতু শুভম সকালবেলাতেই বেরিয়ে যায়, আমাকে সকালে জলখাবারটা করতে হয়, তাই বাবা কিন্তু সকালের বাল্যভোগটা দিয়ে দেয়। আমি দুপুরের পুজোটা করি, আর রাত্রেবেলা আমার উপর কোনো প্রেশার নেই, বাবাই মাঝে মধ্যে সন্ধ্যেটা দিয়ে দেয়, মানে বেশিরভাগ দিনই দিয়ে দেয়। এভাবেই সুন্দর কেটে যাচ্ছে, 3জনে ভাগাভাগি করে আমরা কাজ করি। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে আমি এত ছোট বয়স থেকে সংসারটা কিভাবে আমি সামলাচ্ছি, পড়াশুনো করার পরেও ঘরে বাইরে কিভাবে সামলাচ্ছি। আসলে কি বলো তো, আমার শ্বশুরমশাই আর আমার বর না থাকলে কোনোভাবেই এটা সম্ভব হতো না। ওরা দুজনে ভীষণ সাপোর্টিভ, আমার ওপর কোনো প্রেশার দেয়নি তারা। আমার যেটুকু মন থেকে হয় আমি সেটুকুই করি। আর গোপালকে আমি আমার নিজের, মানে পুত্র স্নেহে যেমনভাবে নিজের একটা ছেলেকে ভালোবাসে, যেমনভাবে স্নান করাই খাওয়াই, আমি ঠিক সেই মন থেকেই আমি কিন্তু গোপাল সেবা করে থাকি। তো আজকে তোমাদের সাথে অনেক গল্প করলাম। আজকে গল্প করতে করতে দেখো আমার ডিমের ঝোলও কিন্তু রেডি হয়ে গেল। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, তাই আজকে লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল বানিয়ে নিলাম। টাটা।